দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছিল। সেই উত্তেজনা সন্ধ্যাও গড়িয়েছে এবং সন্ধ্যার পরেও সেই উত্তেজনা ছিল। বিকাল 4টার দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থীরা তারা তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল গায়েবে জানাজা এবং তাদের যে কফিন মিছিল সেটি করার জন্য তারা রাজু ভাস্কর্যের সামনে তারা উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পুলিশ তখনই তাদের টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তারপরই তারা আবারও গায়েবে জানাজা পড়ার জন্য তারা সংঘবদ্ধ হন এবং সেখানেই তারা গায়েবে জানাজা পড়েন। তারপরই কফিন মিছিল নিয়ে তারা যখন বের হন তখনই পুলিশ তাদের উপরে চড়াও হয়, টিয়ারশেল নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। তারপরেই বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত আসে যে প্রত্যেক শিক্ষার্থীকে হল ছেড়ে দেওয়ার নির্দেশনা আসে এবং পুলিশ বিভিন্ন হলে গিয়েই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে হলগুলোর সামনে। তারপরে ভয়ে অনেক শিক্ষার্থীরা হল ছেড়ে অধিকাংশ শিক্ষার্থীরা চলে গেছেন, অনেকেই হলে রয়েছেন। তারপরেই সন্ধ্যার পরেই আরেকটি ঘটনা ঘটে, অর্থাৎ রাত 8টার পরেই ঢাকা নিউ মার্কেট যেটি রয়েছে, নীলক্ষেত যে মোড় রয়েছে সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, সেখানে মিছিল দিতে থাকেন, স্লোগান দিতে থাকেন এবং তাদের যে শাটডাউন যে কর্মসূচি সে কর্মসূচি পালনের জন্য সর্বাত্মক তারা সবাইকে বলতেছিলেন এবং স্লোগান দিতেছিলেন। এই স্লোগান দিতে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিকে আবারও প্রবেশ করার চেষ্টা করেন তখনই আবার টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তারপরেই আবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার এখানে কোটা আন্দোলনকারীরা সেখানে আবারও জড়ো হয়, সেখানে মিছিল করেন, সেখানেও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তারপর সেখান থেকে একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তিনি তেজগাঁ কলেজের শিক্ষার্থী বলে তিনি দাবি করেছেন, তার বাসায় লালবাগ। পুলিশ তাকে বিনা কারণে ধরে নিয়ে আসছে এমন অভিযোগ তিনি করেছেন। তিনি বারবার গণমাধ্যমে বলেছেন তিনি কোনো কাজ করেননি, কোনো কিছু করেননি। তারপরে পুলিশ তাকে নিয়ে আসছেন এবং তাকে ভ্যানে উঠাতে চেয়েছিলেন কিন্তু উঠাতে পারেননি। তিনি বারবার গণমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছেন। এদিকে সন্ধ্যার পরপর রাজধানীর যে শনি আকরা এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের সাথে। সেখানে থানায় হামলা করার চেষ্টা করা হয়েছে। সেখানে হানির যে ফ্লাইওভার রয়েছে, হানি ফ্লাইওভার উপরে যে বুথগুলো রয়েছে সেই বুথে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে রয়েছে। আর যাত্রাবাড়ি এলাকায় যে ঘটনাটি থমথমে পরিবেশ, সেখানে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, সেখানে 6 জন গুলিবিদ্ধ হয়েছেন, তারা ঢাকা মেডিকেলে এসেছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার যে একেবারে চারপাশ সেটা একেবারেই আপনার র্যাব, পুলিশ, আনসার, এপিপিএন, বিজিবি সবার একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। একেবারে চারদিক দিয়ে একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে কেউ ভিতরে ঢুকতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে। পুলিশ বলছেন তারা সতর্ক রয়েছেন, র্যাব বলছেন তারা সতর্ক রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের নির্দেশনা দিচ্ছেন তারা সেটাই পালন করছেন, এর বাইরে তারা কিছু করছেন না। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য।